তোমার জন্য নয়, এটা এটা হচ্ছে আমার আর আইনদ্রির জন্য। সভ্যতা কিন্তু স্পেশালি তোকে খাওয়াতে বলেছে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ সভ্যতা। হ্যাঁ বল, কেমন বল? একটা হট চকলেট হবে? কেমন বল? কি না বলছিস কেন? সিরিয়াসলি বল, একটা স্পুন এটা দিয়ে খেয়ে দেয়, কেমন জেনুইন রিঅ্যাকশন দে। ইটস অসম, অসাধারণ খেতে। শুধু স্ট্রবেরি হবে ভাই। আরো একটা খাবার কেমন খেতে? একেই বলে সংযোগ। কেমন খেতে দাদা ভাই? ভালো, কিন্তু আমি আরো মেয়োনিজ চাই। এক্সট্রা কি দেবে মেয়োনিজ? কেন দেবে না? বাহ, ঠিক আছে, হাফ হাফ করে হয়ে যাবে। মা এটা কিন্তু মাছ। বলছি লেবুটা একটু আলুর মধ্যে চিপে দে দাদা ভাই। দাদা ভাই লেবুটা আলুর মধ্যে চিপে দে, আমরা দুজনে মিলে খাই। কোনটা? লেবুটা আলুর মধ্যে চিপে দে। আইনদ্রি, তোমার কোনো বক্তব্য আছে? আমি কাসুন্দিটা খাবো। কাসুন্দি সস এগুলোই ও খেয়ে বেঁচে আছে আপাতত। তুই ডিপ সসটা খেয়ে নে, নাহলে পেটটা নষ্ট হবে। হ্যাঁ, আর আমার যে কুটনি বৌদি রয়েছে সে আজকে কিছুই খাচ্ছে না, সে আজকে ডায়েট করছে। কিরে, চোখের সামনে এত রং বেরঙের খাবার পছন্দ নয়? খুবই পছন্দ, আমি কন্ট্রোল করছি। তাহলে কবে খেতে আসবি? কবে খেতে আসবি? আসবি না এখানে কোনোদিনও? এখানে বলি যে চিট ডের দিন এসে নাকি খেয়ে যাবি। চিটের দিন আসবো, সেটা কবে হবে জানি না, 21 দিন পর। বলো কি বলছো? শুভ্র এটা করছে কেন? মানে আত্মসমালোচনায়, আত্মগ্লানির চরম পর্যায়ে পৌঁছে গেছে। ও বিগত 6 মাস ধরে ডায়েট করছে, আমি হেভি ডায়েট করবো, তারপরেও খেয়ে নেয়। যখন আমি সিরিয়াস ডায়েট করছিলাম না, সেটা আগে বলে দাও। ওই কোনটা সিরিয়াল ডায়েট আমি দুনি বুঝি না। এই এখন সাংসারিক কলহ সৃষ্টি হয়েছে, দর্শক আপনারা বসে দেখুন। না না, এটা বলা। আমি যখন শিলিগুড়িতে গেছিলাম তার আগে আমি 1 প্যাকেট ওয়েফার কিনেছিলাম, ছোট 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 ছোট, মানে খুব সুন্দর ভাবে। ওয়েফারটা লম্বা থাকে, ওটা কিটক্যাটে ওটা ছোট ছোট করা। আমরা একটা বিস্কিট, কুকিজ বিস্কিট, ওটা একটা কোটে রেখে গেছিলাম। এসে সেদিন হঠাৎ করে খুলে দেখি একটা পার্কের প্যাকেট, ছোট ছোট 5 টাকার পার্কের প্যাকেট। তার আগে একটা কিনেছিলাম পার্কের প্যাকেট, সেটা বেশিরভাগটা গোটা শেষ করেছে। তখন আমি ডায়েট করছিলাম না। ও রোজই ডায়েট করে না, রোজই করে। বার্গার, Oh my God! মাথাতেই নেই। বার্গারের কথা তো আমাদের মাথাতেই নেই। এটা তো কেটে মাঝখান থেকে কেটে দেওয়ার কথা ছিল, যাও কেটে আনো। হ্যাঁ, মাঝখানে কেটে। তো এবারে এই আলুটা এইটা শোন, আমি এসে দেখি আর একটা পার্ক আছে, ঠিক আছে, না ভালো মতি ফিরেছে, আমাকে কিনে দিয়েছে। ওইটা খেতে গিয়ে দেখি ওয়েফার নেই। ও সমস্ত ওয়েফারটা খেয়েছে, খাওয়ার পরে চাপে পড়েছে যে আমি এসে আবার কি বলবো। ও পার্কগুলোকে ওয়েফারের মতন ছোট ছোট কাঁচি দিয়ে কেটে ওখানে রেখে দিয়ে ও গ্যাটে এ তো দিয়েছে। চোর রে মা! কি বৌমা তোমার বাড়িতে এনেছো গো তুলে? বের করে দেওয়া উচিত এরকম মেয়েকে। আমার অসহায় দাদার পছন্দের ক্যাডবেরি চুরি করে খেয়ে নিল। আমি তারপরে এরকমও কেটে কেটে দেখেছি, দিয়েছে। তারপরে আমি কিনে নিয়ে এসে আমার সাথে ভরাট করে দিয়েছি যা যা খেয়েছি। আমি এরকমও দেখেছি রাত্রিবেলায়। একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে? বর বাইরে থেকে এসে দেখছে বউ হচ্ছে কাঠের জালে উনুন পা ঢুকিয়ে রান্না করছে, লম্বা হাত দিয়ে লেবু কাটছে। ঠাকুমার ঝুলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হট করে রাত্রিবেলা উঠে দেখি টুকলু নেই। ঠিক আছে, এগুলো এটা হ্যাঁ, নিয়ে কি নাও। বলবি? হঠাৎ করে রাত্রিবেলা দেখি টুকলু নেই। এটা বলছি ওমা, 2-3 বছর আগেকার কথা। হাট, চুপ কর তো। কোথায় কোথায় দেখি ব্যালকনিতে দরজা বন্ধ করে লুকিয়ে কোনায় বসে রাত্রিবেলায় 1টা বাজে গুঁড়ো দুধের সাথে চিনি মিশিয়েও খাচ্ছে। এবং ওটা আমিও করি। ও করে। ওর চেহারাটা দেখ।